फ्रेंड्स, आप सब कैसे हो? हम बढ़िया है। हम अभी रात के कितने बजे हैं? 3 बजे नहीं, 2:45 हुआ। तो हम अभी कालका में हैं। हम जा रहे हैं शिमला घूमने के लिए। मैं हूँ, ये मेरी मामी है, आगे मेरी वो बहन है, सिस्टर है, वो आगे जा रहे हैं। आगे जा रहे हैं हमारा सिक्योरिटी ठीक है ना। तो हम बाकी बात ना हम ट्रेन में बैठ के करेंगे। ओके, टाटा बाय बाय। बाबू अभी आता फोन गिरने का डर है इधर से। খুব কম লোক আছে, কিন্তু এই টয় ট্রেনে করে সিমলা যায়। অনেকে বাসে যায়, টাইম কম লাগবে, তারপরে ওই ক্যাব বুক করে যায়। আর আমি বলবো এই টয় ট্রেনের মজাই কিন্তু অন্যরকম। মানে তুমি পুরো পাহাড়টাকে এনজয় করতে করতে যেতে পারবে। আমার তো এত ভালো লেগেছে, মানে 6 ঘন্টা টাইম লেগেছে আমাদের যেতে। 6 ঘন্টা কেন ভাই, 8 ঘন্টাও যদি আমার নিয়ে যায় এরকমের এনজয় করতে করতে যাব, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমি বলবো যারা এখনও টয় ট্রেনে করে যাওনি একবার হলেও যাবে। অনেকক্ষণ পরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে, আর বেরিয়েও পড়েছি। আর আমরা সকাল 9টায় পৌঁছে গেছিলাম। তারপরে রুম নেওয়া হলো, রুমে গিয়ে ফ্রেশ হলাম, রেস্ট করলাম। কেউ স্নান করেছে, কেউ করেনি। আর দেখো আজকের ওয়েদারটা ঠিকঠাকই ছিল, কিন্তু 3টের দিকে বৃষ্টি শুরু সন্ধ্যা পর্যন্ত। তার জন্য আমরা তেমন একটা ঘুরতে পারিনি। তারপরেও ঘুরেছি আর কি, যতটুকু ঘুরেছি একদিনে ঠিকঠাকই ঘুরে নিয়েছি। এখন ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। শুধু ছেলে মেয়ের কথা বললে তো হবে না। তো ফার্স্টে আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরিয়ে যাব। তো আমি তো সিমলায় এই প্রথম, তো আমার তেমন একটা কিন্তু অভিজ্ঞ নেই কোথায় ঘোরার জায়গা। কিন্তু যে গাড়িটা বুক করা হয়েছিল উনি যেখানে যেখানে নিয়ে গেছিল সব জায়গাতেই গেছিলাম। আর এই যে খেতে চলে এসেছি এখন, খাবার অর্ডার করা হচ্ছে আর কি। আর দেখো ভিউটা একবার, মানে। আর এই যে আমরা তারপরে খাওয়া দাওয়ার সেরে এইখান থেকে বেরিয়ে গেছিলাম গ্রিন ভ্যালি। এখানে হনুমান মন্দিরও আছে, সেইখানেও আমরা মন্দির পর্যন্ত গেছিলাম, উপর পর্যন্ত যেতে পারিনি, ছেলে শরীর খারাপ হয়ে গেছিল। জীবনে কেউ যদি তোমাকে চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হয়। কখনো কখনো অনেক কিছু দেখার আছে, শেখার আছে। আমার বর বলেছিল বরকে ছাড়া নাকি আমি কোথাও যেতেই পারবো না। তো এই কথাটা বলার জন্য
আমার মানে মনে একটা সাহস এসেছিল যে দেখা যাক পারি কি না। আমি এভাবে সব কাজেতেই ছোট ছোট কেউ যদি আমাকে কিছু বলে না, আমি সেটা করি আর কি, যে দেখা যাক আমি পারি কি না। তো পেরেছি আর কি। আর এভাবেই আসলে সব্বাইকেই চলতে হয়, একা একা চলাই আমার মনে হয় ঠিক। কারুর ভরসা কিংবা কারুর আশায় না থাকা। তো দেখো, অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আমার ফোন আর কি নতুন নেওয়া হয়েছে। তো আগের ফোনটাতে ভিডিও ছিল, সেগুলো কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো এই যে শর্ট ভিডিও মানে করেছিলাম আর কি, তো সেগুলো খুঁজে পেয়েছি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে, আর এখন সিমলা গেলেই তো কোনো বরফের দেখা পাবেই না, কিন্তু না জেনে শুনে এলে যেটা হয় আর কি আমাদের সঙ্গে, সেটাই হয়েছিল। তো এই যে ছেলে মেয়ে এইখানে ভয় পাচ্ছিল প্রথমে, কিন্তু লাস্টে যেয়ে আর ভয় পায়নি। আর আমার ছেলে দুইবারও করেছে, বলছিল মানে ভালো লাগছে আর কি পরে। প্রথমে তো সব কাজেতেই ভয় করে, তাই না? কিন্তু সেই কাজটা করার পরে কিন্তু ভয়টা আর থাকে না। বললাম না, বৃষ্টির জন্য তেমন একটা ঘুরতে পারিনি। এই রোদ, এই বৃষ্টি, মানে সিমলার ওয়েদার কেমন একটা বোঝা বড় দায় আর কি। তো এখন যারা সিমলায় যাবে জুন জুলাই আগস্টে এরকমেরই কিন্তু তাদের সঙ্গে হবে। আমরা গেছিলাম কিন্তু জুলাইতে।